আজকের ভিডিওতে কথা বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আপনি প্রস্তুতি শুরু করছেন, আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে আপনার কতটুকু সময় আপনাকে আইএলটিএস এ দিতে হবে। যদি আপনি এই ধারণা রাখেন যে আইএলটিএস এর প্রিপারেশন নিতে হলে আমাকে দিনরাত পরিশ্রম করতে হলে, তাহলে টোটালি সেটা আপনার সম্পূর্ণ একটা ভুল ধারণা। আইএলটিএস এর প্রস্তুতি নিতে হলে কখনোই আপনাকে দিনরাত পরিশ্রম করতে হবে না। আপনি যদি একটা সিস্টেম ফলো করেন, একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার প্র্যাকটিসটা শুরু করেন, তাহলে আপনি স্ট্রেস ফ্রি থেকে আইএলটিএস এ একটা ভালো অ্যাকুরেসি নিয়ে একটা হাই ব্যান্ড স্কোর নিশ্চিত করতে পারছেন। শূন্য থেকে যখন আপনি আইএলটিএস প্রিপারেশন শুরু করছেন, তখন আপনার শুরুটা হবে স্পিকিং মডিউল দিয়ে। আপনি যখন স্পিকিং মডিউলের উপর প্রিপারেশন নিচ্ছেন, তখন আপনাকে বাসায় একান্তে নিজেকে সময় দিতে হবে 1.5 ঘন্টা, 90 মিনিট। একটানা আমি আপনাকে 1.5 ঘন্টা শুরুতেই পড়ার কথা বলছি না। আপনি আধা ঘন্টা এভাবে 1.5 ঘন্টা সময় দিবেন স্পিকিং মডিউলে। প্রথম 10 থেকে 15 দিন আপনি স্পিকিং মডিউলে বাসায় একান্তে 1.5 ঘন্টা সময় দিলেন। স্পিকিং মডিউলে মোটামুটি 40 to 50% অ্যাকুরেসি নিশ্চিত করে স্ট্যান্ডার্ড বুঝে আপনি যখন পরবর্তী মডিউল লিসেনিং মডিউলে যাচ্ছেন, আপনাকে আরও 1.5 ঘন্টা অ্যাড করতে হবে আপনার প্রিপারেশনে। এখন আপনাকে টোটাল টাইম দিতে হচ্ছে 3 ঘন্টা। আমি কিন্তু আবারও আপনাকে বলছি যে একটানা 3 ঘন্টা বাসায় প্র্যাকটিস করা টোটালি বোকামি। 1 ঘন্টা এভাবে আপনাকে 3 ঘন্টা সময় দিতে হবে। আপনি যখন লিসেনিং মডিউল থেকে রিডিং মডিউলে মুভ করছেন, তখন আপনার প্রিপারেশনে আরও অ্যাড হচ্ছে 1.5 ঘন্টা। সো তৃতীয় মডিউলে গিয়ে আপনাকে সময় দিতে হচ্ছে ওভারঅল 4.5 ঘন্টা। আমি আপনাকে কিন্তু 4.5 ঘন্টাও একটানা পড়ার কথা বলছি না। 1 ঘন্টা করে নিজে স্ট্রেস ফ্রি থেকে, আপনি যখন স্ট্রেস ফ্রি থাকতে পারবেন না, আপনার তখন প্র্যাকটিস করার প্রয়োজন নাই। এভাবে ভেঙে ভেঙে আপনি 4.5 ঘন্টা সময় দিবেন। আপনি যখন 4th মডিউলে যাবেন, 4 নম্বর মডিউলে আপনি যখন যাবেন রাইটিং মডিউলে, তখন আপনাকে আরও 1.5 ঘন্টা অ্যাড করতে হবে আপনার প্রিপারেশনে। মানে ফাইনাল স্টেজে গিয়ে আপনাকে ওভারঅল 6 আওয়ার্স টাইম দিতে হচ্ছে আইএলটিএস প্রিপারেশনে। আমি কিন্তু আবারও বলছি যে একটানা 6 ঘন্টা কখনোই পড়তে যাবেন না। আপনি ভেঙে ভেঙে 6 ঘন্টা সময় দিচ্ছেন ফাইনাল স্টেজে গিয়ে। আমি কখনোই কাউকে 1 ঘন্টার বেশি বাসায় প্র্যাকটিস করার কথা বলি না, কারণ আপনি যখন 1 ঘন্টার বেশি বাসায় প্র্যাকটিস করছেন, তখন কিন্তু আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারছেন না। আর যখন আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারবেন না, তখন কিন্তু আপনার মধ্যে অ্যাকুরেসি নিশ্চিত হবে না, আপনার মধ্যে হাই হতাশ কাজ করবে। আপনি কখনো আইএলটিএস এ একটা ভালো স্কোর নিশ্চিত করতে পারবেন না যদি আপনি স্ট্রেস ফ্রি না থাকতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আবারও ইম্পর্টেন্ট কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরার আইএলটিএস একাডেমি ইউটিউব চ্যানেলটি এবং ফলো করুন এক্সপ্লোরার আইএলটিএস একাডেমি ফেসবুক পেজটি।